সেপ্টেম্বর মাস 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন যাবে, তাদের বিজনেস কেমন যাবে, তাদের হেলথ কেমন যাবে, তাদের রিলেশন কেমন থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব। প্রথমে যেটা চলে আসবো সেটা হলো হেলথ কেমন যাবে এবং আপনাদের নেচার কেমন থাকবে। তাহলে হেলথ এবং নেচার আমরা কোথা থেকে দেখে থাকি? ফার্স্ট হাউস থেকে দেখে থাকি। তাহলে কুম্ভ রাশি আমরা প্রত্যেকেই জানি যে লর্ড অর্থাৎ শনি মহারাজ। তাহলে শনি মহারাজের অবস্থান কোথায় রয়েছে? শনি মহারাজের অবস্থান রয়েছে আপনাদের চন্দ্ররাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বিশেষভাবে আপনাদের যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা যারা গাড়ি ঘোড়া চলছেন বা দূরে কোথাও যাত্রা করছেন, অবশ্যই কিন্তু আপনারা একটু বুঝে আপনার যাত্রা করবেন, কারণ এই সময় একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যদি দেহভাব বলা হয়ে থাকে, তাহলে দেহভাবে যখন রাহু বসে রয়েছে এবং শুক্রের অবস্থান 6 হাউসে রয়েছে, 6 হাউসকে কী বলা হয়ে থাকে? রোগ ঋণ শত্রু স্থান বলা হয়ে থাকে। শুক্রের অবস্থানে এই স্থান কিন্তু ভালো নয়, তাই এই সময় বিশেষ করে মাইগ্রেনের একটা সমস্যা হতে পারে, পেটের সমস্যা, স্টমাক রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে, মেয়েদের বিশেষ করে গাইনিক যদি কোনো সমস্যা থাকে এই সময় বৃদ্ধি পেতে পারে। ততখানি পর্যন্ত অর্থাৎ শুক্র চেঞ্জ হবে, ষষ্ঠ হাউস থেকে সপ্তম হাউসে চলে আসবে 15ই সেপ্টেম্বর। তাই 15ই সেপ্টেম্বর পর্যন্ত দেহের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। এরপর যেটা শুরু করব সেটা হলো এডুকেশন, অর্থাৎ আপনাদের পঞ্চম ভাব থেকে এডুকেশন দেখা হয়ে থাকে। এই পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘর, বুধের ঘর। 13 তারিখের পরে আরও ভালো আপনাদের এডুকেশনের লাইফ হবে, তাই এই সময় খুব সাপোর্টিভ হতে চলেছে। তাই যারা নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন এই সময়টা বিশেষ করে কার্যকরী হবে। যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয় সেটা যদি 15 তারিখের পরে হয় তাহলে রেজাল্ট কিন্তু আরও ভালো পাওয়া যাবে। যারা মনে করছেন দূরে গিয়ে স্টাডি করবেন অর্থাৎ স্থান পরিবর্তন করবেন, বিদেশে যাত্রা করবেন, সেখানে গিয়ে হায়ার এডুকেশন নেবেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো জ্ঞান আপনি এই সময় অর্জন করতে পারেন। বিদ্যার্থীর ক্ষেত্রে যদি সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করা যায় এই সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হয়ে দাঁড়াবে বিদ্যার্থীদের ক্ষেত্রে। তাই এই সময় পড়াশোনায় আপনাদের মন দিতে হবে এবং রেজাল্ট ভালো করতে হবে এবং কেরিয়ারে আপনাদের সাফল্য নিয়ে আসবে। এরপর যেটা চলে আসবে সেটা হলো ম্যারিড লাইফ কেমন যাবে। তাহলে 17ই সেপ্টেম্বর পর্যন্ত ম্যারিড লাইফের ক্ষেত্রে খুব ভালো সময়। এই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলবন্ধন থাকবে, কিন্তু 17 তারিখের পরে সময়টা একটু খারাপ যাবে, কারণ 17 তারিখের পরে সপ্তম ভাব ছেড়ে অষ্টম ভাবে সূর্য চলে আসবে। অষ্টম ভাব বাধার ভাব, এই স্থান ভালো স্থান নয়। সেক্ষেত্রে লাইফ পার্টনারের শারীরিক জায়গা থেকে একটু সমস্যাও আসতে পারে। এরপর যেটা চলে আসবো ভাগ্য কেমন যাবে। তাহলে ভাগ্য আমরা কোথা থেকে দেখে থাকি? 9th হাউস থেকে আমরা ভাগ্য দেখে থাকি। কোনো জায়গা থেকে ভাগ্যের একটা আমূল পরিবর্তন আনবে এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারগ্রহ হিসাবে পঞ্চম ভাব থেকে ভাগ্য নবম স্থানে দৃষ্টি প্রদান করছে। তাহলে এক্ষেত্রে ভাগ্যের উন্নতি হবে।